সুন্দর ভাবনা যে কার্টুন তৈরি হয়েছে তারাও ভারী চমৎকার। একটু জোরে করতালি আবার সবাই মিলে। ভারী চমৎকার পারফরমেন্স আমরা দেখছি প্রত্যেকে। প্রত্যেক শিল্পী যেভাবে তাদের নিজস্ব শৈলীর প্রদর্শন করছেন, বাংলার বিভিন্ন প্রান্তকে তুলে আনছেন। এবার লক্ষ্য করতে বলবো লাল পাড় সাদা শাড়ি, মাথায় এক টুকরো ফুল আর তার সঙ্গে কলসি। আদিবাসী নৃত্যের এই চেনা প্যাটার্ন আমাদের তুলে নিয়ে যাবে পূর্ব মেদিনীপুর থেকে পুরুলিয়া, বাঁকুড়া বা পশ্চিম মেদিনীপুর। আসুন আমরা বাংলাকে দর্শন করি। মেলার প্রথম দিনে আমরা কর্নিশ জানাই আমাদের মাতৃভূমিকে। বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা দেখছিলাম এতক্ষণ। এবারে আমাদের পরবর্তী পর্বে আমরা যাব। ভারী চমৎকার এই বর্ণাঢ্য শোভাযাত্রা যারা অংশগ্রহণ করলো, ছৌ নাচের দল এসেছিল, আদিবাসী নৃত্যের অনুষ্ঠানের শিল্পীরা, রনপা, মহিলা ঢাকি, ধামসা মাদল এবং যারা কার্টুন শিল্পী আমরা দেখছিলাম গোপাল ভাঁড়কে, আমরা দেখেছি মিকি মাউসকে, আরো অসংখ্য চরিত্র। তাদের সকলের উপস্থিতি এই অনুষ্ঠানকে প্রাপ্ত করেছে। নতুন বছর বন্ধু, আজ পৌষ মেলা। অপেক্ষার অবসান শুরু হয়ে গেল আজ ৩৯তম কেটিপিএস শিল্প ও গ্রামীণ মেলা। উপনগরের সকল আবাসিক, সেই সঙ্গে আশেপাশের যারা ছোট থেকে বড় হচ্ছে তারা জানে কোলাঘাট মেলা, যারা অবসরপ্রাপ্ত তারা খোঁজে কোলাঘাট মেলা, আর যারা এখানে থাকেন তাদের একটাই ঠিকানা এই মুহূর্তে দাঁড়িয়ে মেলা মাঠ। আসুন সকলে এই মুহূর্তকে উপভোগ করুন। সত্যি সত্যি একটা ভারী চমৎকার সময় মধ্যে দিয়ে যেটা করতালিটা হচ্ছিল সবাই মিলে, একটু সবাই মিলে করতালি হোক। নতুন বছরের একেবারে শুরুতে এত সুন্দর একটা জমজমাট অসাধারণ, এবং সেই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করবো আয়োজকদের এত সুন্দর করে আয়োজন করার জন্য। ওয়েল অর্গানাইজড এবং এত সুন্দর ইনক্রেডিবল বাংলা, আমাদের বাংলার কণ্ঠচিত্র তুলে করলেন কোলাঘাট মেলার উদ্বোধনী। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকল শিল্পীকে, তারা তাদের কসরত প্রদর্শন করলেন। আমাদের বাংলার কার্টুন ক্যারেক্টার থেকে আমাদের শিল্পী এবং সংস্কৃতি সবকিছু ছিল। এবং শুধু তো দেখো, প্রত্যেকটা মুহূর্ত আমাদের ছোট থেকে বড় সবাইকার কাছে কেমন যেন পৌঁছে গেছে। এই সময় সোশ্যাল মিডিয়ার সময় টিভি সিরিয়াল ছেড়ে সবাই কিন্তু মেলার মাঠে, এবং এটাই মেলা। কোলাঘাট মেলা মানে কাউকে কিন্তু বাড়িতে থাকতে দেয় না। কেনাকাটা, নানান রকম আয়োজন, এত স্টল, নানান রকম প্রদর্শনী। যেমন থাকছে স্কুলের স্টল, তেমনি কৃষি বিষয়ক স্টল, থাকছে শিল্প বিষয়ক নানান ধরনের স্টল। যেমন মন, যেমন বয়স তেমন আয়োজন, সবাইকার জন্য নানান রকম পসরা নিয়ে শীতের বেলা পৌষ মেলা। আজকে কেটিপিএস শিল্প ও প্রদর্শনী মেলায় সকলকে, এই গ্রামীণ মেলায় সকলকে জানাই সাদর আমন্ত্রণ।
অসংখ্য ধন্যবাদ আমাদের সমস্ত পারফরমারদের। তারা ভারী চমৎকার অনুষ্ঠান এখনো করছেন, তাদের রংবাটা আমরা এখনো দেখতে পাচ্ছি, রংবা প্রদর্শনী। সকলকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান। আর আমাদের বাংলার কেঠো ঘোড়া আর কেঠো পা এখনো দেখা যাচ্ছে, তারা যখন রিং রোড দিয়ে ঝিল পার দিয়ে এগিয়ে আসছিলেন, সত্যি কি অসাধারণ একটা অনুভূতি। উপনগরীর পথ দিয়ে ধীরে ধীরে এখনো প্রদর্শন চলছে, আমরা তাদেরকে দেখছি আর অনুভব করছি বাংলার শিল্প সংস্কৃতি আর মানবতা। আমাদের বাংলাকে রূপসী বাংলা, গুণবতী বাংলা, সুন্দর আমাদের অনেক অতিথি অভিভাবকরা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। 2025-এ একেবারে শুরুতে আজকে এই মেলায় আমাদের যে সমস্ত শিল্পীরা একেবারে শুরুতে পারফর্ম এখনো করছেন, তাদের সকলকে অনেক সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা। এই যে আমাদের এই শিল্প এখনো বেঁচে রয়েছে, আজকে ছৌ নাচের কথা এখনো আমরা যে দেখতে পাই, এটা আমাদের সত্যিই ভালো লাগে। আদিবাসী নৃত্য, রোনপা, মহিলা ঠাকিরাও কি চমৎকার করে তাদের প্রদর্শন করছেন, তাদের শিল্প প্রদর্শন করছেন। বছর শেষে কলকাতাতে পৌষ মেলা এবং লোক সংস্কৃতি উৎসবের আয়োজন হচ্ছে। কলকাতা শহরে নানানভাবে লোকশিল্পকে তুলে আনার চেষ্টা হয়েছে, কিন্তু এটা দেখে সত্যি খুব ভালো লাগছে। পূর্ব মেদিনীপুরের বুকে এখানকার উদীয়মান আগামীকাল যারা দেখবে, সেই শিশুরা কিন্তু এক টুকরো বাংলাকে দেখার সুযোগ পেল কোলাঘাটের এই মেলা গ্রাউন্ড। আমরা লোকশিল্পকে জানবার, চিনবার, দেখবার চেষ্টা করব। আর এই মুহূর্তটা একটা রূপকথা তৈরি করলো, আর এই রূপকথায়